আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টাচ ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন খুব সহজভাবে মাত্র 2 মিনিটের ভিতরে। সেটা নিয়ে আজকের ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই পেজটি ফলো করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে অ্যাপস লিঙ্ক নামে একটি অপশন দেওয়া আছে, টাচ ওয়ালেট অ্যাপস লিঙ্ক অপশন দেওয়া আছে। সেখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সরাসরি প্লে স্টোর নিয়ে আসবে। নিয়ে আসার পর এখান থেকে আপনারা ইনস্টল দিয়ে নেবেন। এখানে ইনস্টলের উপর ক্লিক করে আপনারা অ্যাপসটি ইনস্টল দিয়ে নেবেন। আমার যেহেতু ইনস্টল দেওয়া আছে, আমি এখান থেকে ওপেনের উপর ক্লিক করে অ্যাপসটি ওপেন করে নেব। অ্যাপসটি ওপেন করার পরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট নামে একটি অপশন আছে, আমরা গেট স্টার্ট এই অপশনে একটি ক্লিক করে দেবো। গেট স্টার্ট অপশনে ক্লিক করার পর আপনাদের মাঝখানে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ওয়ালেট নামে একটি অপশন রয়েছে, আমরা ক্রিয়েট নিউ ওয়ালেট এই অপশনে একটি ক্লিক করে দেবো। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এই ধরনের একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ ম্যানুয়াল নামে একটি অপশন রয়েছে, আমরা এই অপশনে একটি ক্লিক করে দেবো। নিচে আরেকটা অপশন আসতে পারে, আপনারা সেই অপশনে ক্লিক করবেন না। এখানে কিন্তু আপনারা ভালোভাবে দেখে নেবেন, ব্যাকআপ ম্যানুয়াল নামে একটি অপশন রয়েছে, আমরা এই অপশনে একটি ক্লিক করে দেবো। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এই ধরনের ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। এখানে তিনটা দেখতে পাচ্ছেন টার্মস কন্ডিশন, আমরা এখানে টিক মার্ক দিয়ে দেবো। আমরা তিনটা দিয়ে এখান থেকে টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে, আমরা কন্টিনিউ এই অপশনে একটি ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই লেখাগুলো সর্বপ্রথম লিখে রাখতে হবে, অথবা অন্য ফোন দিয়ে আমাদের কিন্তু এটা একটি পিক তুলে রাখতে হবে, ছবি তুলে রাখতে হবে। এটা কিন্তু আপনার অ্যাকাউন্টের কিন্তু এক কথায় বলতে গেলে আপনার অ্যাকাউন্টের চাবি। আপনি অন্য কোনো ফোনে অথবা অন্য কোনো ডিভাইসে আপনি পরবর্তীতে লগ ইন করতে গেলে কিন্তু আপনার এই কোডটি চাবে। আপনি যদি অ্যাপস আনইনস্টল করে দিয়ে ইনস্টল করেন তাহলে কিন্তু আপনি এই কোড ছাড়া কিন্তু আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না, ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। এই জন্য আপনারা এটা লিখে রাখবেন, অথবা আপনি অন্য কোনো ফোন দিয়ে একটি ছবি তুলে রাখবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে, আমরা কন্টিনিউ এই অপশনে একটি ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন 1 নাম্বার ওয়ার্ড দেওয়া রয়েছে, এবং 4 নাম্বার ওয়ার্ড দেওয়া রয়েছে, 7 নাম্বার ওয়ার্ড দেওয়া রয়েছে, 10 নাম্বার ওয়ার্ড দেওয়া রয়েছে। আপনার ক্ষেত্রে কিন্তু অন্য অন্য ওয়ার্ড আসতে পারে। আপনি এখানে এখন মিলাবেন কিভাবে, আপনি এখান থেকে দেখে নেবেন। এখান থেকে আপনি যেই স্ক্রিনশট অথবা লিখে রাখছেন সেটা আপনি এখান থেকে দেখে নেবেন 1 নাম্বারে কি দেওয়া রয়েছে। 1 নাম্বারে যেহেতু এটা দেওয়া রয়েছে, আপনি এখান থেকে খুঁজে বের করবেন আপনার 1 নাম্বারের লেখাটা কোন জায়গায় রয়েছে। আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গায় রয়েছে। এইভাবে কিন্তু আপনার 4 নাম্বার, 7 নাম্বার, 10 নাম্বার এইভাবে কিন্তু আপনারা মিলিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এইভাবে মিলিয়ে দিয়েছি, আমি ওটা দেখে এভাবে মিলিয়ে দিয়েছি। মিলিয়ে দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে, কন্টিনিউ এই অপশনে আমরা আবারও ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাসওয়ার্ড চাইছে। আমাদের অ্যাকাউন্টে কিন্তু একটি পাসওয়ার্ড দিতে হবে, 6 ডিজিটের। আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো। অবশ্যই আপনি পাসওয়ার্ডটি মনে রাখবেন, এরকম পাসওয়ার্ড 6 ডিজিটের দিয়ে দেবেন, অথবা আপনি 1 থেকে 6 পর্যন্ত চাইলেও দিতে পারবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনাদের মাঝখানে কিন্তু আবারও এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে, আপনি আগে যেই পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই একই পাসওয়ার্ড কিন্তু আবারও এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদের কিন্তু এই ধরনের অপশন আসতেও পারে, নাও আসতে পারে। এখানে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক লগ ইন, এরা কিন্তু আপনার আসতেও পারে, নাও আসতে পারে। যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এটা আসতে পারে। আসার পর আপনারা এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন, অথবা আপনারা এই অপশনে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে ব্যাক চলে যেতে পারেন। এরপর আপনারা এখান থেকে ফিঙ্গারপ্রিন্টটি দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু সরাসরি এই ধরনের ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ইউজিং টাচ ওয়ালেট, আমরা এই অপশনে একটি ক্লিক করে দেবো। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টাচ ওয়ালেট খোলা একদম কমপ্লিট হয়ে গেছে। আমাদের কিন্তু খুব সহজে কিন্তু আমাদের টাচ ওয়ালেটটি খোলা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন এই অ্যাকাউন্টে আপনারা ডলার আনবেন কিভাবে, মানে এই অ্যাকাউন্টে ডলার রিসিভ করবেন কিভাবে। রিসিভ করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন রিসিভ নামে একটি অপশন রয়েছে, আমরা রিসিভ এই অপশনে একটি ক্লিক করে দেবো। রিসিভ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন কিন্তু চলে আসছে। আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নিতে চাচ্ছেন ওয়েবসাইটে দেখবেন, আপনি যে ওয়েবসাইট থেকে আপনি পেমেন্টটি নিতে চাচ্ছেন সেই ওয়েবসাইটে ঢুকলে আপনার কিসের অ্যাড্রেসটি চাইছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টিআরসি এর এই অ্যাড্রেস যদি চেয়ে থাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কপি নামে একটি অপশন রয়েছে, এই কপি অপশনে ক্লিক করে দিয়ে কিন্তু আপনারা অ্যাড্রেসটি কপি করে সেখানে পেস্ট করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটি চলে আসবে। এখন আপনি অন্য কোনো ডিভাইসে কিভাবে আপনার টাচ ওয়ালেট অ্যাকাউন্টটি লগ ইন করবেন, আপনাকে যে 10 ওয়ার্ডের লেখাটি দিয়েছিল আপনি সেটা কপি করে রাখেননি অথবা ছবি তুলে রাখেননি। এখন এটা আপনি অ্যাকাউন্ট থেকে কিভাবে বের করবেন, যেটাকে ব্যাকআপ ফেজ বলে, আপনারা সেটা কিভাবে বের করবেন
বের করার জন্য আপনারা উপরে সেটিংস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিংস এই অপশনে একটি ক্লিক করে দেবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর আপনাদের মাঝখানে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন ওয়ালেট নামে একটি অপশন রয়েছে, আমরা ওয়ালেট এই অপশনে একটি ক্লিক করে দেবো। ওয়ালেট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট, আমরা এই থ্রি ডট এই অপশনে একটি ক্লিক করে দেবো। থ্রি ডট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝখানে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল নামে একটি অপশন রয়েছে, আমরা এই অপশনে ক্লিক করে দেবো। ম্যানুয়াল অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পাসওয়ার্ড এবং আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন সেটা চাবে, সেটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টের কিন্তু সেই 10 ওয়াটের লেখাটি আবারও এখান থেকে দেখতে পারবেন।